ত্রিপুরার অমরপুরে আজ উত্তেজনা চরমে। প্রায় 1000 মানুষ রাস্তায় নেমে তুমুল প্রতিবাদে ফেটে পড়লেন। একদিকে প্ল্যাকার্ড হাতে শত শত মানুষ, অন্যদিকে পুলিশের সতর্ক নজর। দাবি একটাই, বাংলাদেশি সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসমহতি সমিতি বা পিসিজেএসএস এর সব শিবির বন্ধ করতে হবে আর তাদের সদস্যদের ত্রিপুরা থেকে উচ্ছেদ করতে হবে। 12ই আগস্ট গোমতী জেলার অমরপুরে অমরপুর উপবিভাগ সচেতন নাগরিক মঞ্চের ব্যানারে জমায়েত হন প্রায় হাজারো মানুষ। সেখান থেকেই তারা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে একটি স্মারকলিপি জমা দেন, যেখানে সরাসরি অভিযোগ বাংলাদেশের এই সংগঠন শুধু অবৈধ অনুপ্রবেশ করাচ্ছে না, ত্রিপুরার ভেতরেই তাদের সশস্ত্র ঘাঁটি বানিয়ে বসেছে। প্রতিবাদকারীরা স্মারকলিপিতে লিখেছেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ এখন মারাত্মক সমস্যা। সীমান্তের নানা ফাঁক দিয়ে লোক ঢুকছে, কিন্তু সংগঠিত অনুপ্রবেশ ঘটাচ্ছে সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএস। তাদের রাজনৈতিক নেতারা ও ক্যাডাররা ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাস করছে আর সশস্ত্র ক্যাডাররা সীমান্তের ভেতরে ক্যাম্প বানিয়ে রেখেছে। মাত্র কয়েক মাস আগে 3রা জুন 2025 আগরতলার হাপানিয়া থেকে ধরা পড়ে সন্তু গোষ্ঠীর 13 জন সদস্য। অবৈধভাবে ভারতে ঢুকে আহত হয়েছিল তারা। চিকিৎসা করাতে গিয়েই পুলিশের হাতে ধরা। এই ঘটনাই প্রমাণ করে অনুপ্রবেশ কতটা গভীরভাবে চলছে। অভিযোগ এখানেই শেষ নয়। অবৈধ মাদক চোরাচালান, বার্মিজ সিগারেট পাচার, গরু পাচার এবং অস্ত্র পাচারের মতো কাজে পিসিজেএসএস জড়িত। এমনকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর থেকেও তারা আর্থিক ও রাজনৈতিক সহায়তা পাচ্ছে বলে অভিযোগ। সংগঠনটি শুধু আগরতলার নন্দননগর ও নাগেচেরাতেই নয়, সীমান্ত ঘেঁষা একাধিক এলাকায় সশস্ত্র ক্যাম্প গড়ে তুলেছে, যেমন গান্ডাছড়ি উপবিভাগের নারায়ণপুর, মগপাড়া, লক্ষ্মীদারপাড়া, করল্লাছড়ি, কমলাখা, কাঞ্চনপুর উপবিভাগের মিরিঙ্গেছড়ি আর অমরপুরের সুসেনপাড়া এলাকাতেও রয়েছে তাদের ঘাঁটি। স্থানীয়রা অভিযোগ করেছেন, যখনই ভারতীয় নাগরিকরা এই সীমান্ত এলাকায় যান, পিসিজেএসএস ক্যাডাররা ট্যাক্স দাবি করে। হুমকি ও ভয় দেখিয়ে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের কাজকর্ম বন্ধ করে দিচ্ছে তারা। শুধু তাই নয়, ত্রিপুরার ভেতরেও ভারতীয় নাগরিকদের ভয় দেখানো, এমনকি ভারতীয় এজেন্টদের মাধ্যমেও চাপ সৃষ্টি করছে এই গোষ্ঠী। প্রতিবাদকারীরা দাবি তুলেছেন, অবিলম্বে ত্রিপুরার সীমান্ত সুরক্ষিত করা হোক, পিসিজেএসএস এর সব নেতা ক্যাডারদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানো হোক এবং সব শিবির গুড়িয়ে দেওয়া হোক। ত্রিপুরার মানুষ এবার সরাসরি রাস্তায় নেমে যে বার্তা দিলেন তা স্পষ্ট, বাংলাদেশি সশস্ত্র অনুপ্রবেশ আর মেনে নেওয়া হবে না। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী মানিক সাহা কতটা কঠোর পদক্ষেপ নেন।